হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাসে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো তো আমরা যে সেশনটা কন্টিনিউ করছিলাম টপ 1000 কোশ্চেন সিরিজ ডব্লিউবি পুলিশ, এসআই এবং কনস্টেবলের, আজকের আমাদের সেট নাম্বার 9। লাস্ট সেট আমরা ডিসকাস করেছি রিসেন্টলি যে ওয়ার্ড মাস্টার যে এক্সামটা হয়েছিল তার ম্যাথসের পেপার। সেই সেটটা যদি না দেখে থাকো তো ডেসক্রিপশন বক্সে আমি চ্যানেলের লিঙ্ক ভিডিওটি লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা ইজিলি দেখে নাও। আর যারা নতুন আছো, যারা আগে সেটগুলো দেখোনি, তারা অবশ্যই সেটগুলো দেখে নেবে, ঠিক আছে? তো আমাকে এখানে দেখতেই পাচ্ছ লিখে রেখেছি ডাব্লিউবি পুলিশ এসআই 2018 পেপার। তার মানে কি 2018 সালে যে প্রিলিমিনারি যে এক্সাম হয়েছিল তাতে যে 25টি কোশ্চেন ছিল তার এই সলিউশন বা সমাধান। আর তোমরা এখানে যারা নতুন আছে তাদের বলে রাখি, কমন আসবেই পরীক্ষাতে। তার মানে কি, আমরা জানি একটা কোশ্চেন পরীক্ষা আসলে সেই কোশ্চেন নেক্সট পরীক্ষা আসে না, কিন্তু সেম প্যাটার্ন কিন্তু রিপিট হয়। যদি আমরা বিগত কয়েক বছরে যদি কোশ্চেন পেপার যদি ট্যালি করে দেখি তো সেম কোশ্চেন আমরা রিপিট পাবো, বা পিএসসির বিভিন্ন এক্সামের, ঠিক আছে? সেই জন্য আমরা বিভিন্ন পিএসসির লাস্ট কয়েকটা ইয়ারের বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ারের সেট, তো এক্সট্রা কিছু মডেল সেটও তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। তো তোমরা যদি এক্সাম দিয়ে থাকো বা এক্সাম যখন তোমরা দিতে যাবে অবশ্যই এই সেটগুলো অবশ্যই করে যাবে। তো চলো দেরি না করে আজকে সেশনটা শুরু করা যাক। দেখো এখানে লিখে রেখেছি উপরে মাস্ট ডু, তার মানে কি তোমরা যারা ডব্লিউবি পুলিশ এসআই এবং কনস্টেবল এক্সাম দিতে যাচ্ছ তারা অবশ্যই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাবে। সেম টাইপের কোশ্চেন কিন্তু তোমরা রিপিট পাবে। তো আজকের যে সেটটা আমরা সলভ করব সেগুলো সব কোশ্চেনগুলোই ইংলিশে আছে এবং সেটা আমি ট্রান্সলেশন করে বাংলায় বলে দেবো। তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, তার অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। তো কি বলেছে, দ্য প্রেজেন্ট এজেস অফ 3 পার্সন ইন প্রপোর্শন 4:7:9. 8 years ago the sum of their ages was 56. Find their present age. কি বলেছে, বর্তমানে তিনজন মানুষের যে বয়স তাদের গড় দেওয়া রয়েছে কত, 4:7:9। কি বলেছে, 8 years ago। 8 years ago মানে কি, 8 বছর আগে। 8 বছর আগে তাদের বয়সের ছিল 56, গড় বলেনি, তাহলে তাদের বর্তমান বয়স কত? তো দেখো বর্তমান বয়সের এখানে দেখো বর্তমান বয়সে দেখো অনুপাত দেওয়া রয়েছে কত, 4x 7x আর কি বলেছে 9x। কি বলেছে, 8 বছর আগে, তার মানে এর থেকেও আমরা 8 বিয়োগ করব, এর থেকেও 8 বিয়োগ করব, এর থেকেও 8 বিয়োগ করব। তাহলে কি এই তিনজনের বয়স পেয়ে গেলাম 8 বছর পূর্বে, তাহলে তাদের বয়সের যোগফল কত, তার মানে এটা আমরা যোগ করে দেবো, কত হলো 56। তাহলে আমরা দেখে নিই, 7 4 11 আর 9 20x বিয়োগ 3 8 24 56। তাহলে 20x, 24টা ওইদিকে চলে আসলো, তাহলে এদিকে আসলে কি হবে, 0 5 আর 2 7 আর 8। তার মানে আমরা x এর মান কত পেয়ে গেলাম, x এর মান পেয়ে গেলাম 4। তার মানে একজনের বয়স কত হবে, 4 4 16, 4 7 28 আর 4 9 36, সরি 36। এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে বর্তমান তাদের বয়স কত, একজনের বয়স 16 বছর, 28 বছর, 36 বছর, 16 28 36। অপশন নাম্বার দেখো বি, এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। তো কিভাবে করলাম, প্রথমে যে বর্তমান বয়সের অনুপাত দেওয়া রয়েছে 4:7:9, সেটা আমরা 4x 7x 9 ধরে নিলাম। কি বলেছে, 8 বছর 8 years ago, এগো মানে আগে, 8 বছর আগে তাদের বয়স কত ছিল, 4x - 8 7x - 8 9x - 8। এই তিনজনের বয়সের সমষ্টি কত বলেছে, 56 বলেছে। এখান থেকে দেখো ইজিলি আমরা x এর মান পেয়ে গেলাম কত, 4। তাহলে এখানে আমরা বর্তমান বয়স ধরেছিলাম 4x, তার মানে 4 4 16, 7x 4 7 28 আর 9x 4 9 36। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, আর আমার মনে হয় ডব্লিউ পুলিশ এসআই যে 2018 পেপার ছিল, আমার মনে হয় এই কোশ্চেনটাই একটু টাফ ছিল, বাকি সবই কোশ্চেন নো ডাউট ইজি ছিল। তো কোশ্চেন তোমরা আগে নিজে প্র্যাকটিস করে দেখার চেষ্টা করো, তারপর সলিউশনটা দেখো। কি বলেছে, এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 days, বি ইন 12 days and সি ইন 15 days. They started doing work together, but after 2 days of starting of work, A left, and 4 days before
completion C left the work. How many days work was finished? কি বলেছে এ একটি কাজ করছে কত দিনে? 10 দিনে। সেখানে বি ওই কাজটি করছে কত দিনে? 12 দিনে। এবং সি করছে কত? 15 দিনে। কি বলেছে তারা একসঙ্গে স্টার্ট করলো এবং 2 দিন পর একসঙ্গে স্টার্ট করলো। কি বলেছে? ওয়ার্ক টুগেদার। টুগেদার মানে একসঙ্গে। আফটার 2 days মানে 2 দিন পরে এ কাজ থেকে ছেড়ে চলে গেল কাজ। এবং কি বলেছে নেক্সট? 4 days বিফোর কমপ্লিশন মানে যেদিন শেষ হবে তার 4 দিন আগে সি কাজ ছেড়ে চলে গেল। তাহলে শেষ করতে কাজটি কতদিন সময় লাগবে? তো আমরা প্রথমে দেখে নেবো এফিসিয়েন্সি কত। এ কত দিনে করছে? 10 দিনে। বি করছে কত দিনে? 12 দিনে। আর সি করছে কত দিনে? আমাদের দেখো দেওয়া রয়েছে 15 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক আমরা ধরে নিলাম 60 ইউনিট। কি করে বের করলাম? আমরা 10, 12, 15 লসাও করে নিয়েছি। তাহলে এফিসিয়েন্সি কত হবে? 10 এর এফিসিয়েন্সি 6 এর এফিসিয়েন্সি। বি দিয়ে গেলে 5 12 60, 15 দিয়ে গেলে 4 15 60। এটা পেয়ে গেলাম আমরা এফিসিয়েন্সি। তো কি বলেছে? তারপর আমরা চলে যাব। দে স্টার্টেড ডুইং ওয়ার্ক টুগেদার বাট আফটার 2 days অফ স্টার্টিং অফ ওয়ার্ক এ লেফট। কি বলেছে? তারা একসঙ্গে কাজ করেছে এবং 2 দিন পরে এ কাজটি ছেড়ে চলে গেছে। তার মানে প্রথম যে 2 দিন সেই 2 দিন তিনজনই কাজ করেছে। তাহলে ফার্স্ট 2 days এ বি সি তিনজনই কাজ করেছে। এদের এফিসিয়েন্সি কত ছিল? 6 + 5 + 4। এটা একদিনের এফিসিয়েন্সি তার ইন্টু 2। তাহলে কত হলো? 11 4 15 2 30। 30 ইউনিট এরা কমপ্লিট করে ফেললো প্রথম 2 দিনে। এবং কি বলেছে? 4 days বিফোর কমপ্লিটেশন সি লেফট দ্য ওয়ার্ক। তার মানে কি কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে গেছে। তার মানে এ তো অলরেডি আগেই চলে গেছে। সি আবার কি বলেছে? 4 দিন আগে চলেছে। তার মানে লাস্ট যে 4 দিন সেটা শুধু বি কাজ করেছে। তার মানে কি লিখবো? 4 days বি কত কাজ করেছে? বি এর ইউনিট ছিল 5 × 4। তার মানে 4 5 20। ঠিক আছে। আর মিডিলে যে টাইমটা, তার মানে কি আমরা দেখে নিলাম এ প্লাস বি প্লাস সি কাজ করছে। ঠিক আছে। লাস্ট 4 দিন বি কাজ করছে আর এটা কাজ করছে বি প্লাস সি। ঠিক আছে। তো এ প্লাস বি 2 দিন কাজ করেছে, বি 4 দিন কাজ করেছে। ঠিক আছে। তাহলে এর এফিসিয়েন্সি কত? এ তাহলে কতদিন কাজ করবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এ করেছে কত ইউনিট? 30 ইউনিট। এ করেছে 20 ইউনিট। তাহলে এ নিশ্চয়ই করবে কত? 10 ইউনিট। আমরা জানি টোটাল 60, রিমেনিং 10 ইউনিট। এই 10 ইউনিটটা কে করেছে? বি প্লাস সি। তাহলে বি প্লাস সি কত হবে? 5 আর 4 9। ঠিক আছে। এই কয়দিনে শেষ হবে? এটা কাটা যাচ্ছে ডেজ। তাহলে টোটাল কত ডেজ লাগলো? টোটাল আমাদের দেখো এটা পেয়ে গেলাম 10/9 ডেজ। আর এটা হচ্ছে ইউনিট। তাহলে আমরা দেখে নিলাম কি করলাম। টোটাল 2 + 4 + 10/9 ইজ ইকুয়াল টু 4 আর 2 6 + 10/9। তাহলে কত হচ্ছে? 6 9 54 আর 10 64, 64/9। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল। অপশন নাম্বার সি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম আমরা কিভাবে করলাম। ঠিক আছে। এইটুকু এক্সাম খাতা না করলেও চলবে। ঠিক আছে। এটা জাস্ট তোমাদের একটু বোঝানোর জন্য ডিটেলসে এইটুকু আমি এক্সট্রা করলাম। ঠিক আছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা নতুন আছো প্রিভিয়াসের সেটগুলো তোমরা যদি না দেখে যারা থাকুনি তারা অবশ্যই সেটগুলো দেখে নাও। আমার মনে হয় অবশ্যই তোমরা কিছু শিখতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো। তো এই কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তোমরা যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই একটু রিমাইন্ড করে দেখে নাও, তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখে নেবো কি আছে। তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এবং বন্ধু বান্ধব যারা আছে তোমরা যারা গ্রুপ স্টাডি করছো তাদের মধ্যেও ব্যাপারটা ভিডিওটি শেয়ার করতে পারো। কি বলেছে? হাউ মাচ টাইম উইল টেক বাই আ 100 মিটার লং ট্রেন মুভিং অ্যাট এ স্পিড অফ 30 km/h টু পাস এ ম্যান স্ট্যান্ডিং অ্যাট এ স্টেশন। কি বলেছে? কত সময় লাগবে 100 মিটার লম্বা একটি ট্রেন, ঠিক আছে, যেটা কিনা কত স্পিডে যাচ্ছে? 30 km/h স্পিডে যাচ্ছে এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মানুষকে সে কত টাইমে অতিক্রম করবে। আমি তোমাদের আগে সেটাও বলেছি বা যখন আমি প্রিভিয়াস ইয়ারের সেটগুলো করাই তখনও বলেছি, যখন একটি ট্রেন, একটি মানুষ, একটি গাছ, একটি ল্যাম্পপোস্ট কে যখন সে অতিক্রম করবে তখন সে কতটা দূরত্ব অতিক্রম করবে? ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাকে দূরত্ব অতিক্রম করবে। আমি যদি বলি 100 মিটার ট্রেন একটি গাছকে অতিক্রম করেছে, তার মানে কি ওই ট্রেনটি গাছকে অতিক্রম করার জন্য 100 মিটার দূরত্ব যেতে, তার মানে কি সে নিজের দৈর্ঘ্যটাকে ক্রস করেছে।
সাপোজ আমি যদি একটা উদাহরণ সমেত বলে দিই, তারপরে আমি কোশ্চেনে আসছি, ঠিক আছে? কি বলেছে, এই একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, এই একটা ট্রেন এতটা লম্বা, ঠিক আছে? এই মানুষটাকে, ঠিক আছে, যখন এই ট্রেনটি ক্রস করবে, ঠিক আছে, তখন ট্রেনটিকে নিশ্চয়ই এত দূর যাওয়া লাগবে। পুরোটা না শেষ হওয়া পর্যন্ত তো আমরা বলতে পারবো না যে ট্রেনটা ক্রস করছে। যদি এটা 100 মিটার হয়, তার মানে গাছ থেকে 100 মিটার দূরে এদিকে আসা লাগবে, ঠিক আছে? এবার যদি সেম কালারে যদি একটা ব্রিজ হতো বা প্ল্যাটফর্ম হতো বা সাপোজ ধরো টানেল হতো, তখন আমরা কি করতাম, দেখলো টানেলটার দৈর্ঘ্য 200 মিটার, ট্রেন এদিক থেকে এদিকে আসছে, ঠিক আছে, তার মানে 100 মিটার, ঠিক আছে? তাহলে ট্রেন এই টানেলকে অতিক্রম করতে কত দূর অতিক্রম করবে? তার মানে এদিকে চলে আসবে, এই যে এদিকে ট্রেনটা চলে আসবে 100 মিটার, ঠিক আছে? তাহলে কত দূরত্ব অতিক্রম করা লাগবে টানেলটাকে? এই টোটাল দূরত্বটাকে তার অতিক্রম করা লাগবে। তখন কত দূরত্ব অতিক্রম করা লাগবে? 200 প্লাস 100, তার মানে কি আমরা যোগ করে দেবো 300। বুঝতে পারলাম? ঠিক আছে, তার মানে এখানে আমাদের বের করতে হবে কি, একটা মানুষকে সে পাস করছে, ঠিক আছে? তার মানে কি ট্রেন তার নিজের দৈর্ঘ্যকেই পাস করছে, ঠিক আছে? আমাদের বের করতে হবে ট্রেনের যে দৈর্ঘ্য, সে 100 মিটার কত সেকেন্ডে যাচ্ছে। বুঝতে পারলাম? এবার আমরা দেখে নেব কি বলেছে, আমরা কত দূরত্ব অতিক্রম করব, 100 মিটার দূরত্ব অতিক্রম করব। 30 কিলোমিটার একটা স্পিড রয়েছে, ঠিক আছে? আর আমরা কি জানি, আমরা জানি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, তাই তো? দেখো 100 মিটার আমরা ডিস্টেন্স, স্পিড, এটাকে আমরা, এটা মিটার রয়েছে, এটা কিলোমিটার রয়েছে, 100 মিটার 30 কিলোমিটার, এটাকে আমরা মিটার করতে গেলে 5/18 দিয়ে আমরা ভাগ করে দেবো। বুঝতে পারলাম? এবার আমি যদি সিম্পলিফাই করে নিই, এটা 118 3 ইন্টু 5, এই 5 দিয়ে যদি কাটছি, এটা কাটছে 3 দিয়ে 3 6 18, 5 দিয়ে 2, তার মানে 100 মিটার যেতে কত টাইম লাগছে, 6 দুগুণে 12 সেকেন্ড। বুঝতে পারলাম? কোশ্চেন নাম্বার বি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম আমি কেন আগের এক্সাম্পলটা দিয়ে তোমাদের বোঝালাম, ঠিক আছে? একদম সহজ ছিল। তোমরা যারা জানো তারা তো কোনো অসুবিধাই হবে না, কারণ আমি তো জানছি না কে কেমন স্টুডেন্ট, আমার তাই কর্তব্য একদম জিরো থেকে তোমাদের শেখাবো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। আর বলে রাখি আমাদের একটা গ্রুপ আছে, ঠিক আছে? সেই গ্রুপে আমি গ্রুপের লিঙ্কও দিয়ে রাখবো, সেই গ্রুপটাতে তোমরা জয়েন করতে পারো এবং সেখানে বিভিন্ন টাইমে বিভিন্ন কোশ্চেন বা সেইগুলো দিই, তাহলে তোমাদের অনেক হেল্পফুল হবে। কি বলেছে দেখে নেবো, কোশ্চেন নাম্বার 7, এ ট্যাঙ্ক ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 hours. After half of the tank is filled, 3 more similar taps are opened. What is the total time taken to fill the tank completely? কি বলেছে, একটি ট্যাঙ্ক 6 ঘন্টায় ভর্তি হয়ে যাচ্ছে এবং নেক্সট বলেছে সেম ওই 3টে পাইপ আমরা যুক্ত করে দিচ্ছি, তাহলে আলটিমেটলি আমাদের কত টাইম লাগবে ট্যাঙ্কটি ভর্তি হতে। তো প্রথম ট্যাঙ্কটি হাফ ভর্তি ছিল, যদি আমরা ট্যাঙ্ক যদি ধরি 6 ঘন্টা লাগছে, তাহলে আফটার হাফ ট্যাঙ্ক ফিল্ডেড, হাফ ভর্তি করা হয়ে গেছে, ঠিক আছে? তার মানে 3 ঘন্টা অলরেডি কমপ্লিট, ঠিক আছে? এবার আমরা কি বলেছে, একটা পাইপ ছিল 1 ঘন্টায় 6টা, এরকম আরো সেম পাইপ নেওয়া হচ্ছে 3টে, তার মানে টোটাল 3টের একটা 4টে, তাহলে 1 আওয়ার কতটা হচ্ছে, 1/6, 1 আওয়ার 1/6, 1 আওয়ার 1/6, 1 আওয়ার 1/6, টোটাল কত যাচ্ছে, টোটাল যাচ্ছে 1/6 প্লাস 1/6 প্লাস 1/6 প্লাস 1/6। সিমিলারলি 3 মোর সিমিলারলি পাইপ বলেছে, আগে একটা ছিল আরো 3টে, দেখেন এখানে যদি করি 6 4 2 3, ঠিক আছে? তাহলে আমি যদি দেখি 1 আওয়ারে কতটুকু ভর্তি হচ্ছে, 2/3 ইউনিট। আমাদের ভর্তি করতে হবে কত, হাফ কমপ্লিট হয়ে গেছে আর হাফ বাকি থাকছে, তার মানে 2/3 অংশ কমপ্লিট হয় 1 আওয়ারে, 1 হয় 3/2 আওয়ারে, তাহলে হাফ আওয়ার কত হবে, 3/2 ইন্টু 1/2, তাহলে 3/4 হয়ে গেল আমাদের। এটা কি আওয়ার, এটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে কি হবে, 3 ইন্টু 4 ইন্টু 60, 4 15 60, তার মানে 3 15 45 মিনিট। আমাদের কি বলেছে, টোটাল টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক কমপ্লিটলি।
মানে আগে আমাদের 3 ঘন্টা ছিল এই যে, আর এই আমরা 45 মিনিট পেলাম, তাহলে কত হলো 3 আওয়ার 45 মিনিটস। বুঝতে পারলাম? ঠিক আছে, আমার মনে হলো এইভাবে করলে একমাত্র সহজ হবে, আমি সেই এলসিএম ফেলসিএম ধরে করলাম না, তাহলে মনে হয় আরো ডিফিকাল্ট হবে। তোমাদের যদি কোনো অল্টারনেট কোনো প্রসেস তোমরা মেথড জানো, অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে শেয়ার করতে পারো। বুঝতে পারলাম? আমার মনে হলো এইভাবে করলেই সহজ হবে, তাই আমি এই প্রসেসটাই অ্যাপ্লাই করলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে? 2 men and 3 boys can do a piece of work in 10 days while 3 men and 2 boys can finish it in 8 days. Number of days taken by 2 men and 1 boy to finish it will be. দেখো কোশ্চেনটি খুব ভালো কোশ্চেন। দেখো এই কোশ্চেন আমরা কিন্তু পিএসসির কোশ্চেন কিন্তু একটা পাই, আমরা যারা মিসলেনিয়াস পরীক্ষা দিই বা যারা ডাব্লিউবিসিএস মেন দিই, এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা পেয়েই থাকি। ঠিক আছে, তো আমরা দেখে নেব আমরা কি বলেছে। 2 men and 3 boy can do a piece of work in 10 days. কি বলেছে? দুইজন মানুষ এবং 3জন বয় কত দিনে করছে? 2জন মানুষ প্লাস 3জন বয় কত দিনে করছে? 10 দিনে করছে, মানে টোটাল ওয়ার্ক কত ইন্টু 10। while 3 men and 2 boys can finish it, মানে ওইটা সেম কাজ 8 দিনে করছে। তার মানে কি 3 men and 2 boys ওই কাজটা কত দিনে করছে? 8 দিনে করছে। তাহলে এখান থেকে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে আমরা যদি সিম্পলিফাই করে নিই, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 4, তাহলে 5 দুগুণী 10 m প্লাস 15 b, 3 4 12 m হবে এটা 12 m প্লাস 8 b। তো এখান থেকে যদি আমরা দেখে নিই, এইটা চলে গেল এদিকে, তাহলে কি হবে 2 m আর 8 b 7 b। এটা আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। আমরা তাহলে ফার্স্ট এবার এই কোশ্চেনে ফিরে আসি। কি বলেছে? 2 men প্লাস 3 boy কত দিনে করছে? 10 days। ঠিক আছে, আমাদের কি বার করতে হবে? বার করতে হবে আমাদের 2 men প্লাস 1 boy। তো 2 men দেখো দেওয়া রয়েছে, তাহলে আমরা সিম্পলি এখানে 2 men এর মল মুছিয়ে দিলাম, কত হলাম 7b প্লাস b। টোটাল আমাদের 8b এর মান বের করতে হবে, মানে 8 জন বালক। তো এখানে আমরা সিম্পলিফাই করে নিই, 7b দেখো এখানেও 2m এর মান বসিয়ে দিয়েছি প্লাস 3b কত করছে 10, মানে 10 জন বালক কাজটি করছে 10 দিনে। একজন বালক কত দিনে কাজটি করবে? বেশি টাইম লাগবে, তার মানে 10 ইন্টু 10। আর 8 জন বালক কত টাইম লাগবে? নিশ্চয়ই কম, 10 ইন্টু 10 বাই 8। তো এখান থেকে আমরা যদি 100 বাই 8, 4 দিয়ে কাটলি 25 আর 4 দিয়ে কাটলি 2, তার মানে কত হচ্ছে 12 পূর্ণ 1 2 days। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম আমরা কিভাবে করলাম। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন অবশ্যই একটা পরীক্ষা আমরা দেখতে পাবো। ঠিক আছে, যদি এক্সামিনার কোশ্চেন একটু টাফ করে তাহলে আমরা এই কোশ্চেন দেখতে পাবো। কোশ্চেনটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রথমে এফিসিয়েন্সি বার করলাম, এফিসিয়েন্সি বার করতে গেলে আমাদের টোটাল ওয়ার্ক ইকুয়াল করতে হবে, আর এখানে বলেই দিয়েছে টোটাল ওয়ার্ক ইকুয়াল। তো আমরা টোটাল ওয়ার্ক কিভাবে বার করলাম? 2 men and 3 boys কতদিন কাজ করছে? 10 দিন কাজ করছে, দ্যাটস ওয়াই আমরা 10 দিনে গুণ করে দিলাম। এবং নেক্সট কি বলছে? নেক্সট বলছে 3 men and 2 boys can finish it in 8 days, মানে ওই কাজটাই 3 জন মানুষ এবং 2 জন বালক কত দিনে করছে? 8 দিনে করছে। এখান থেকে আমরা সিম্পলিফাই করে কাটাকাটি করে নিলাম, করে আমরা কত পেলাম 10m প্লাস 15b ইজ ইকুয়াল টু 12m প্লাস 8b। এখান থেকে আমরা দেখো সলিউশন করে 2m ইজ ইকুয়াল টু 7b পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাদের বের করতে হবে কি 2 men প্লাস 1 boy। 2 men এর মান দেখো আমরা পেয়েই গেছি। ঠিক আছে, 2 men এর মান আমরা পেয়েই গেছি, 7 boy এখানে আমরা মান বেশি করলে 8b এর মান আমরা বের করবো। না 8 জন বালক কত টাইম লাগছে, এখানে আমরা ম্যান বা মানুষে কনভার্ট করে নিতে পারতাম, কিন্তু করলাম না কেন? কারণ আমরা একটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন চলে আসবে, সেই জন্য আমরা কিন্তু ইগনোর করে গেছি। এখানে কি বলেছে? 2 জন মানুষ এবং 3 জন বালক করছে কত দিনে? 10 দিনে করছে। এখানে এই 2 এর এর জায়গায় আমি 7 বসিয়ে দিলাম, তাহলে 7 আর 3 10 জন বালক কাজটি করছে কত দিনে? 10 দিনে। একজন বালক কাজ করতে কতদিন লাগবে? মানে 10 ইন্টু 10 100 দিন লাগবে। এবং 8 জন বালক ওই কাজটি করতে কতদিন লাগবে? 12 পূর্ণ 1 2 ডেজ। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা জানাবে। নেক্সট দেখে নেব কোশ্চেন নাম্বার 15। The HCF and LCM of two different numbers both greater than 13
আর 13 and 273 রেসপেক্টিভলি, দেন দ্য সাম অফ দ্য নাম্বার ইজ। কি বলেছে দেখো, এই টাইপের কোশ্চেন আমরা কিন্তু বেসিক কোশ্চেনে পাই, কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। কিছুই না, এখানে শুধু বলেছে এইচসিএফ এবং এলসিএম দুটি ডিফারেন্ট সংখ্যা, যেটা হচ্ছে 13 থেকে বড় হবে, ঠিক আছে। তার হচ্ছে গসাগু 13 এবং লসাগু হচ্ছে 273। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? তো এইচসিএফ কি বলেছে, ঠিক আছে, এইচসিএফ কি বলেছে, এইটা বলেছে এইচসিএফ তখন 13, ঠিক আছে। তার মানে একটা সংখ্যা আমরা 13x আর একটা সংখ্যা 13y আমরা করে নিতে পারি। এখান থেকে যদি আমরা এইচসিএফ বার করি তারও পেয়ে যাবো, তার মানে ঠিক আছে আমাকে ধরা। আর আমরা এলসিএম কত বলেছে ওরা, 273, আর এখান থেকে যদি আমরা এলসিএম বার করি তাহলে কি হবে, 13xy। দেখো এইটা এলসিএম পেয়ে গেলাম, এটাও এলসিএম, তাহলে এটা আমরা যদি ইকুয়াল করে দিই তাহলে কি হবে, 13xy ইজ ইকুয়াল টু 273। 13 দিয়ে কাটলি 13, 2, 1, তার মানে x ইস টু y আমরা 7:3 লিখতে পারি। তাহলে একটা সংখ্যা আমরা কত ধরে নিয়েছি, একটা সংখ্যা আমরা 13x আর একটা সংখ্যা আমরা 13y ধরে নিয়েছি। তাহলে এটা যদি গুণ করি, 7 13 91 আর 3 13 39, ঠিক আছে। তাহলে কত হলো, তাহলে 91 আর 39, 0, 9 আর 3 12 আর 1 13, 130। তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, 130। তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আমার মনে হয় কোশ্চেনটা বুঝতে পেরেছো। কিছুই না, একটু ঘুরিয়ে দিয়েছিল, কারণ এটা কনস্টেবলের এক্সাম না, এটা ছিল এসআই পেপার, তাই একটু টাইপ করেছে, বা বলা যেতে পারে স্ট্যান্ডার্ড। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 15 কি আছে। কি বলেছে, টি ওর্থ ras 126 per kg and ras 135 per kg are mixed with a third variety in the ratio 1:1:2 if the mixture is worth ras 153 per kg, the price of third variety per kg was। কি বলেছে, তিনটে ভ্যারাইটি আছে, যার প্রথমটির দাম কত 126, দ্বিতীয়টির দাম 135 এবং তৃতীয় একটা কিছু আছে যেটার অনুপাতে মেশানো হয়েছে 1:1:2 এবং ওই মিক্সচারকে 153 টাকা কেজি ধরে বিক্রি করা হয়েছে। তাহলে থার্ড ভ্যারাইটি পার কেজি কত? সাপোজ আমরা এখানে কি বলেছে, ভ্যারাইটি বলেছে আমরা 1 1 2, সেখানে সিম্পলি আমরা অনুপাত বলেছে, তার মানে সিম্পলি আমরা 1 কেজি ধরে নিলাম কিনেছে, এটা 1 কেজি ধরে নিলাম কিনেছে, এটা দেখলো ধরে নিলাম 2 কেজি কিনেছে, ঠিক আছে। তাহলে প্রথমটার দাম 126, তার মানে 126 1 কেজি কিনেছে ধরেই নিয়েছি, প্লাস 135 ক কেজি কিনেছে, 1 কেজি কিনেছে, প্লাস থার্ড ভ্যারাইটি যাই না, থার্ড আমরা কত ধরে নিলাম, x ধরে নিলাম, তাহলে x ক কেজি কিনেছি, 2 বলেছে, 2 কেজি বলেছে, 2x, এবং মিক্সটাকে কত কেজি দরে বিক্রি করেছে, 153। তাহলে আমরা কত কেজি পেলাম, 1 1 2, তার মানে 4 কেজি, তার মানে 4 দিয়ে সিম্পলি গুণ করে দেবো। তো কত হলো, 126 প্লাস 135 প্লাস, এখানে ভুল করেছি, শুধু 2 হবে, 2x, 3 4 12 2, হাত থেকে 1 4 5 20 আর 21 1, হাত থেকে 2 4 আর 2 6, 612, আর এটা যোগ করলে কত হবে, 6 আর 5 11, 3 আর 2 5 আর 1 6, 261 প্লাস 2x ইজ ইকুয়াল টু 612। এটা যদি মাইনাস করে দিই তাহলে কত হচ্ছে, 261 1 5 351, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে, 17 দুগুণী 34, 35, 5 দুগুণী 10, 10 5। তাহলে x ইজ ইকুয়াল টু কত পেয়ে গেলাম, x ইজ ইকুয়াল টু 175.5। এখানে থার্ড ভ্যারাইটি ধরেছিলাম x কেজি পার, তাহলে 75.5 হয়ে গেল আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম, আমরা সিম্পলি আমরা এখানে 1:1:2 বলেছে যেহেতু ভ্যারাইটি, সেখানে আমরা সিম্পলি 1 কেজি ধরে নিয়েছি। বুঝতে পারলাম, তোমরা যদি না বুঝতে পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখো, আমার মনে হয় তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেব। তোমরা যারা নতুন আছো তাদের বলে রাখি, যদি তোমাদের পিডিএফটি কালেক্ট করতে হয়, আমি ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল ম্যাথস বাই প্রসেনজিৎ যে চ্যানেল আছে তার লিঙ্ক আমি দিয়ে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারো এবং সেখান থেকে আমাদের চ্যানেলের সমস্ত ক্লাসের পিডিএফ সেখান থেকে আমাদের প্রোভাইড করা হয়। কি বলেছে কোশ্চেনটা দেখে নেব। অন ডিভাইডিং 43628 বাই এ সার্টেন নাম্বার
দ্য কোশেন্ট অ্যান্ড দ্য রিমাইন্ডার আর 76 and 536 রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য ডিভিশন। তো কি বলেছে, একটা সংখ্যাকে আমরা ভাগ করছি, আমরা জানি না এটা, এই সংখ্যা আমরা এক্স আমাদের বের করতে হবে। তাহলে কি বলেছে, ডিভিজার আমাদের বের করতে হবে, এক্স ধরে নিলাম। এই এক্স দিয়ে 4 3 6 2 8 কে ভাগ করলাম, কোশেন্ট কত পেলাম 76, আর রিমাইন্ডার কত বললাম 5 3 6। ঠিক আছে, তাহলে আমরা কি করি, এটার সাথে এইটা আমরা গুণ করি, আর এটার সাথে এটা আমরা যোগ করি। প্রোডাক্টটা যেটা গুণ করবো সেই প্রোডাক্টটা আমরা যোগ করব, তাহলেই এটা সমান সমান হয়ে যাবে এইটা। তো আমরা কি দেখে নিলাম, 76 প্লাস ইন্টু এক্স প্লাস 5 3 6, দ্যাটস ওয়াই 4 3 6 2 8। বুঝতে পারলাম? এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি 76x, আর এটা মাইনাস করে নেবো 5 3 6, 6 2 8, 9 3 12, হাত থাকে 1 0 4 3। ঠিক আছে, তাহলে x ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে কত পাবো 5 6 7। এটা আমরা ক্যালকুলেট করলাম না, তুমি একটু ক্যালকুলেট করে নেবে। ঠিক আছে, তাহলে ফাইন্ড দ্য ডিভিজার কত, এটা হয়ে যাবে আমাদের ডিভিজার 567। এটাই হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম আমরা কিভাবে করলাম। কি বলেছে, একটা সংখ্যাকে এই সংখ্যাটাকে ভাগ করা আছে, যেখানে কোশেন্ট পাওয়া গেছে 76 আর রিমাইন্ডার পাওয়া গেছে এইটা, তার মানে এইটার সাথে এটা গুণ করে আমরা তাহলে এখানে লিখবো, সেটাকে মাইনাস করে এটা লিখবো। তাহলে আমরা এইভাবে লিখবো। বুঝতে পারলাম? তোমরা যদি বুঝতে না পারো তো একটু রিমাইন্ড করে দেখে নাও। আর আমার চ্যানেলের সলিউশন করানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে রাখবে। আর চ্যানেলটি অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে। নেক্সট দেখে নেবো কি আছে। তোমরা যারা নতুন আছে তাদের বলে রাখি, মাস্ট ডু মানে কি, যারা আমরা আপকামিং এক্সাম দিতে যাবো ডব্লিউ পুলিশ কনস্টেবল এবং এসআই, অবশ্যই তোমরা কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, সেম টাইপের কোশ্চেন কিন্তু আমি কমন পাবো। তো দেখে নেবো কোশ্চেন নাম্বার 29 কি আছে। ফাইন্ড দ্য লেন্থ অফ আ ব্রিজ হুইচ এ ট্রেন 130 মিটার লং অ্যান্ড ট্রাভেলিং অ্যাট 45 কিলোমিটার পার আওয়ার ক্যান ক্রস ইন 30 সেকেন্ড। দেখো কিছুক্ষণ আগে যে কোশ্চেনটা করলাম সেখানে কি বলেছিল, একটা মানুষকে পার করতে বলেছিল, আর এখানে কি বলেছে, ঠিক আছে, ব্রিজের দৈর্ঘ্য নির্ণয় করো, যেটা একটি ট্রেন 130 মিটার লম্বা 45 কিলোমিটার পার বেগে অতিক্রম করছে কত 30 সেকেন্ড। তাহলে সিম্পলি আমরা ব্রিজের লেন্থ কত ধরে নিলাম, লেন্থ ধরে নিলাম আমরা এক্স মিটার। তাহলে টোটাল কত যেতে হবে আমাদের, টোটাল ক্রস করতে গেলে 130 মিটার যেতে হবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমরা এই টাইমটা আমরা নেব। স্পিড কত বলেছে, স্পিড আমি তোমাদের বলেই দিয়েছি, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আপন স্পিড। ঠিক আছে, এটা আমরা ডিস্টেন্স পেলাম, আমরা স্পিড কত বলেছে 45। সব যেহেতু মিটার আছে তাহলে এটাকে আমরা মিটার করে নেব, 5 × 18 দিয়ে গুণ করে। কত টাইম লেগেছে, টাইম লেগেছে আমাদের 30 সেকেন্ড। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি 130 প্লাস এক্স, আমাদের সুবিধার্থে আমরা 18 উপরে নিয়ে গেলাম, 45 × 5 কত বলেছে 30। 9 দিয়ে কাটলি, 9 × 2 = 18, 9 দিয়ে কাটলি 5 নং 45, 2 দিয়ে যদি এটা কাটি কত হবে 15। তার মানে কত হলো 130 প্লাস এক্স, কি বলেছে 5 15 75 × 5, তার মানে কত 374। বুঝতে পারলাম? 25 532। ঠিক আছে, এবার আমরা যদি এখান থেকে এক্স এর মান বের করি, এক্স ইজ ইকুয়াল টু 130 মাইনাস করে দেবো, কত থাকবে 542। এটা হয়ে যাবে, তার মানে ব্রিজের দৈর্ঘ্য কত, ব্রিজের দৈর্ঘ্য হয়ে যাবে আমাদের 245 মিটার। অপশন নাম্বার এ 245 মিটার হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? দেখো কিছুক্ষণ আগে যে কোশ্চেনটা করছে সেম কোশ্চেনটা ঘুরিয়ে আসছে। আগে একটা বলেছিল একটা মানুষকে অতিক্রম করছে, তখন আমি বলেছিলাম, আর এখানে কি বলেছে, এখানে একটা ব্রিজকে অতিক্রম করতে হবে, সেই জন্য এখানে আমরা যোগ করে দিয়েছি। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে, কোশ্চেন নাম্বার 30 কি বলেছে, দ্য রেশিও অফ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস
in a school is 3:2. If 20% of the boys and 30% of the girls are scholarship holders, then what is the percentage of students who do not get scholarship? কি বলেছে একটি স্কুলে ছাত্র এবং ছাত্রীদের অনুপাত কত? 3:2. কি বলেছে 20% বালক এবং 30% গার্লস এবং স্কলারশিপ পেল, তাহলে আমাদের পার্সেন্টেজ বের করতে হবে যারা স্কলারশিপ পায়। তো একদম সহজ, দেখে নেব। বয়েজ গার্লস অনুপাত কি বলেছে? 3:2। তো ওখানে 30 করে নিলাম, 20 করে নিলাম। কি বলেছে 20% স্কলারশিপ পেয়েছে, তাহলে কত পার্সেন্ট স্কলারশিপ পায়নি? নিশ্চয়ই 80% স্কলারশিপ পায়নি। 30-র 80% যারা স্কলারশিপ আমাদের পায়নি, নট স্কলারশিপ, ঠিক আছে। আর গার্লসের ক্ষেত্রে কত হবে? নট স্কলারশিপ কত? 30% পেয়েছে, আর বাকি নিশ্চয়ই 70% পায়নি স্কলারশিপ। তার মানে 20 × 70/100। তো এই দুটো শূন্য কাটলো, 7 দুগুণে 14, এই দুটো শূন্য কাটলো, এই দুটো শূন্য কাটলো, তাহলে 3-8 24। ঠিক আছে, টোটাল কত হলো? টোটাল যারা স্কলারশিপ পায়নি 24 + 14 কত হলো? 38। তাহলে পার্সেন্টেজ আমরা কিভাবে বার করবো? পার্সেন্টেজ, এটা আবার প্রফিট পার্সেন্টেজ পাবো না, পার্সেন্টেজ। তাহলে আমরা কত পাবো? কতজন পায়নি? 38 ইউনিট পায়নি। কত টোটাল ছিল? 20 আর 30, টোটাল ছিল 50 × 100। 50 দুগুণে 100, 8 দুগুণে 16, 6, আর 3 দুগুণে 6 আর 7, 76%। 76% স্টুডেন্ট স্কলারশিপ পায়নি। তার মানে অপশন হয়ে যাবে অ্যান্সার নাম্বার ডি। বুঝতে পারলাম আমরা কিভাবে বার করলাম? অনেকে তোমরা বার করতে পারো, প্রথমে 20% বার করলাম, তারপরে 30 থেকে 20 বাদ দিলাম। সেটা আমরা করব না, আমরা 20% যেহেতু পেয়েছে, বাকি 80% পায়নি, তাহলে আমরা 80%-এর মান বের করে নেব, যেহেতু আমরা টোটাল জানি। বুঝতে পারলাম? তোমরা যদি বুঝতে না পারে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে? দ্য সাম অফ 2 নাম্বারস ইজ 25 and their difference is 13, ফাইন্ড দেয়ার প্রোডাক্ট। একদম সহজ এই কোশ্চেন, পিএসসির খুব পছন্দের কোশ্চেন। এই কোশ্চেন একটা থাকেই। কি বলেছে? দুটি সংখ্যার যোগফল 25, তার মানে একটা সংখ্যা x আর একটা সংখ্যা y, তার দুটি সংখ্যার যোগফল কত? 25, এবং তাদের ডিফারেন্স মানে বিয়োগ কত বলেছে? x বিয়োগ y কত বলেছে? 13। দেখো এইটা কাটবে, তাহলে 2x কত হলো? 5 আর 3 8, 5 আর 3 8, 2 এর 1 3, 38। x = 19। তাহলে y = কত বেরোবে? y বেরোবে 6। কি বলেছে? x y প্রোডাক্ট কত? প্রোডাক্ট জানি x y, তাহলে 19 × 6, 6 9 54, 4। দেখো দুটো অপশন মিলছে, এই দুটো হবে না, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে দেখতে হবে কোনটা। 6 9 54, 4 5 7 5 11, তার মানে 114। এটাও হবে না, এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। একদম সহজ ছিল, ঠিক আছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে এখানে দেখো লিখে রেখেছি লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমরা করে নেবে। আর তোমরা পিডিএফটি কালেক্ট করতে চাইলে ম্যাথস বাই প্রসেনজিৎ যে টেলিগ্রাম চ্যানেল আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো, সেখানে তোমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবে। নেক্সট দেখে নেবো কি আছে। কি বলেছে? ইন দ্য ফার্স্ট 100 overs অফ এ ক্রিকেট গেম দ্য রান রেট ওয়াজ অনলি 3.2. হোয়াট শুড বি দ্য রান রেট ইন দ্য রিমেনিং 40 overs টু রিচ দ্য টার্গেট অফ 282 রানস? কি বলেছে? প্রথম 10 ওভারে রান রেট যেটা ছিল সেটা হচ্ছে 3.2, তাহলে বাকি 40 ওভারে রান রেট কত রাখতে হবে, তাহলে যেটা টার্গেট 282 করতে পারবো। তো প্রথমে 10 ওভারে কত রান করেছে সেটা আমরা বার করে নিই। এক ওভারে 3.2, তাহলে 10 ওভারে কত যাচ্ছে? 3.2 × 10, তাহলে কত রান করেছে 10 ওভারে? 32 রান করেছে। তাহলে রিমেইনিং কত থাকলো? 282, তাহলে 32 বাদ চলে যাবে, তাহলে কত হলো? 0 2 5। এই 250 রান করতে হবে কত ওভারে? 40 ওভারে করতে হবে, তাই তো। তাহলে এইটা কাটলো 6.25, তাহলে পরের 40 ওভারের রান রেট কত হওয়া দরকার? 6.25। তার মানে অপশন নাম্বার সি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? একদম সহজ ছিল। তোমরা যারা একটু প্র্যাকটিস করে থাকলো অবশ্যই পারবে।
তোমাদের বলে রাখি, এটা যেটা আমাদের কন্টিনিউয়াস সিরিজ চলছে, টপ 1000 কোশ্চেন সিরিজ, ডব্লিউ পুলিশ, এসআই এবং কনস্টেবল। তোমরা যারা অনেকে আছো আপকামিং যারা গ্রুপ ডির এক্সাম দেবে, তাদের বলে রাখি যে প্রিভিয়াস ইয়ারের যে সেটগুলো মার্কেটে যেটা ঘুরে বেড়াচ্ছে, বাংলা যে পিডিএফটা, সেটা প্রায় শেষের দিকে চলে এসছে। 3-4টে সেট হয়তো আর হবে। তারপর আমি তোমাদের বিভিন্ন জায়গা থেকে নিউ কোশ্চেন তোমাদের মক হিসেবে তোমাদের ভালো কোশ্চেন প্র্যাকটিস করাবো। তোমরা যারা ডাব্লিউবি পুলিশ, এসআই এবং কনস্টেবল দিতে যাবে, তারা অবশ্যই সেই এক্সামগুলো মানে কোশ্চেন পেপারগুলো দেখবে। আমার মনে হয় খুবই হেল্পফুল হবে। আমরা যে শুধু পুলিশ পড়ছি বলে শুধু পুলিশের কোশ্চেন করব তা কিন্তু নয়, আমাদের কিন্তু সব এক্সামের সিলেবাস এক। হয়তো আমাদের পিএসসির এক্সামে তোমার অ্যারিথমেটিকটা বেশি আসে, অ্যাডভান্স আসে না, সেখানে আমরা কেন্দ্র সরকারের পরীক্ষায় এমটিএস বা সিএইচএসএল বা যদি সিজিএল এর কথা বলি, সেখানে কিন্তু অ্যাডভান্সের ভালো একটা পোর্শন রয়েছে। তো দেখে নেবো কি আছে। The average of 3 numbers is 77. The first number is twice the second and the second number is twice the third number. Find 3 number. ঠিক আছে, তো কি বলেছে দেখে নেব। কি বলেছে, the average of 3 number 77, তার মানে তিনটে নাম্বারের যোগফল কত, 77 × 3। 3 7 21 1 হাতে 3 7 21 22 23। কি বলেছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কি বলেছে, সেকেন্ড, আমরা লাস্টের দিক থেকে শুরু করবো, তাহলে আমাদের করতে সুবিধা। সেকেন্ড নাম্বার ইজ টুয়াইস অফ থার্ড নাম্বার। যদি থার্ড নাম্বার এক্স হয়, তাহলে সেকেন্ড নাম্বার কি হবে, 2x হবে। এটুকু আমরা বুঝলাম না। কি বলেছে, সেকেন্ড নাম্বার ইজ টুয়াইস দ্য থার্ড নাম্বার, তার মানে কি বলেছে, সেকেন্ড নাম্বার পেয়ে গেলাম, টুয়াইস হচ্ছে থার্ড নাম্বার। কি বলেছে, এবার চলে যাবে ফার্স্ট। দ্য ফার্স্ট নাম্বার ইজ টুয়াইস অফ দ্য সেকেন্ড ওয়ান, মানে ফার্স্ট নাম্বারটা হবে এটার 4x। ডবল বলেছে, এখানে টুয়াইস বলেছে। তো আমরা যদি টোটাল দেখে নিই, 4 আর 2 6 আর 1 7, x ইজ ইকুয়াল টু 2 3 1, 7 দিয়ে কাটলে 7 দুগুণী 3 7 21, 2 1 30। তাহলে x ইজ ইকুয়াল টু 3। থার্ড নাম্বার কত, 3। দেখো এটাই আনসার, অপশন নাম্বার ডি হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক আনসার। বুঝতে পারলাম কিভাবে করলাম, ঠিক আছে। আমরা লাস্ট দিক থেকে করে নিলাম। কি বলেছে কোশ্চেনটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 3টে সংখ্যার গড় বলেছে 77, তার মানে 3টে সংখ্যার সমাস পেয়ে গেলাম, 3 দিয়ে গুণ করে 231। কি বলেছে, দ্য ফার্স্ট নাম্বার ইজ টুয়াইস দ্য সেকেন্ড ওয়ান আর সেকেন্ড নাম্বার ইজ টুয়াইস দ্য থার্ড নাম্বার। তার মানে আমরা থার্ড নাম্বার ধরে নিয়েছি কত, এক্স। সেকেন্ড নাম্বার কি বলেছে, থার্ডের থেকে ডবল, সেজন্য 2x। আবার ফার্স্ট নাম্বার কি বলেছে, সেকেন্ডের থেকে ডবল, তার মানে 4x। 3টে সংখ্যা যোগ করলাম, 4 আর 2 6 আর 1 7x, 7x সমান এখানে টোটাল নাম্বার পেয়ে গেলাম, তার মানে x মানে 33। ঠিক আছে, তার মানে থার্ড নাম্বার আমরা পেয়ে গেলাম 33, সেকেন্ড নাম্বার 66, থার্ড নাম্বার 133। নেক্সট কোশ্চেন দেখে নেবো। আমার মনে হয় তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, কোনো ডাউট থাকবে নেই। কি বলেছে, দ্য কস্ট প্রাইস অফ এ sewing machine is 800. The shopkeeper allows successive discount on 15% and 10%. What is the selling price of the sewing machine? কি বলেছে, একটি মেশিনের দাম ছিল 800 টাকা এবং শপকিপার পরপর 2বার তাকে ডিসকাউন্ট দিয়েছে, তখন পরপর ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেছে, ঠিক আছে, মেশিনটাকে। তাহলে মেশিনের বিক্রয় মূল্য কত হবে? তো সিম্পলি আমরা দেখে নেব কত ছিল, 800 টাকা ছিল। প্রথমে ডিসকাউন্ট দিয়েছে কত, 15%, তার মানে 100 থেকে 15 বাদ দিলে কত, 85% মানে 85/100 ইন্টু, পরে কি বলেছে 10% মাইনাস করে দেবো 100 থেকে 10 মানে 90 ইন্টু 100। তো দেখো এই দুটো শূন্য কাটবে, ঠিক আছে, এই শূন্য কাটবে, 5 দিয়ে কাটলে 17, 5 দিয়ে কাটলে 2, এই 2 দিয়ে কাটলে 4, 4 7 28 8, আর থেকে 2, 4 আর 2 6, 68 ইন্টু 9, তাহলে 8 নং 72, 2 দেখো এইটা আছে, 6 নং 54 আর 7 61, মানে কত টাকা দাম, 612 টাকা হয়ে যাবে আমাদের বিক্রয় মূল্য, ঠিক আছে। 8 নং 72 দেখো 2 চলে এসছে ইউনিট ডিজিট, সেজন্য আমি ডাইরেক্ট বলে দিলাম 602 টাকা। আর আমার বাকিটা করার দরকারই নেই, কারণ দেখো প্রত্যেকটা লাস্টে ইউনিট ডিজিট কি আছে, ইউনিট ডিজিট আছে 0। নেক্সট দেখে নেবো কি আছে আমাদের কোশ্চেন। নেক্সট বলেছে
A boat running upstream takes 8 hours in 48 minutes to cover a certain distance, while it takes 4 hours to cover the same distance running in the downstream. What is the ratio between the speed of boat and speed of water? তাহলে আমরা যদি সিম্পলি কি বলেছে, একটা বোট আপস্ট্রিম মানে প্রতিকূলে 8 ঘন্টা 48 মিনিটে কিছুটা দূরত্ব অতিক্রম করছে, মানে 8 ঘন্টা এটুকু দূরত্ব অতিক্রম করছে, 8 ঘন্টা 48 মিনিট বলেছে। এটাকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করে দিই তাহলে 60 দিয়ে আমরা ভাগ করে দেবো, 12 4 12 48, 12 5 12 60, তাহলে কত লাগছে 5 একটা 40 44 বাই 5 আওয়ার। ঠিক আছে, কি বলেছে, while it takes 4 hours to cover the same distance running in downstream, মানে প্রতিকূলে 4 ঘন্টায় সেই দূরত্বটা অতিক্রম করছে। তাহলে বোটের গতিবেগ কত এবং স্পিড অফ ওয়াটারের মানে স্রোতের গতিবেগ কত। তাহলে বোটের গতিবেগ আমরা ধরে নিই কত, বোটের গতি ধরে নিই x কিলোমিটার পার আওয়ার, আর হচ্ছে কারেন্ট ধরে নিলাম y। এবার ধরে নিলাম ডিস্টেন্স তো সেম, ডিস্টেন্স তো, তাহলে অনুকূলে যেটুকু দূরে যাবে অনুকূল, আমি তোমাদের ডিটেলসে করিয়ে দিচ্ছি যাতে এই কোশ্চেন পরীক্ষায় না আসলে ভুল হয় না। অনেকে তোমরা বুঝতে না পারে ভুল করে আসতে পারে, কোশ্চেনটা আমি একটু ডিটেলসে করাচ্ছি। কি বলেছে, প্রথমে আমরা অনুকূলে দেখে নেব, অনুকূলে 1 ঘন্টায় কতটুকু যাচ্ছে, 1 ঘন্টা যাচ্ছে x প্লাস y কিলোমিটার। সেখানে প্রতিকূলে যেতে তার কত ঘন্টা লাগছে, 4 ঘন্টা লাগছে, মানে টোটাল ডিস্টেন্স 4। আমরা জানি ডিস্টেন্স ইন্টু কি জানি, ডিস্টেন্স টু স্পিড ইন্টু টাইম, এটা জানি তো, ডিস্টেন্স ইন্টু স্পিড ইস টু টাইম। তাহলে স্পিড কত, অনুকূলে যোগ হবে x প্লাস y, 4 ঘন্টায় যাচ্ছে। সেম প্রতিকূলে মানে কি x মাইনাস y, কত ঘন্টা যাচ্ছে 44 বাই 5। এটা যদি এটা ক্যান্সেল করে দিই 4 11 44, তাহলে কি হবে 5x প্লাস 5y কি হচ্ছে 11x মাইনাস 11y। তো এখান থেকে যদি আমরা দেখে নিই 5xটাকে যদি এদিকে নিই তাহলে কি হবে 6x আর 11 আর 5 কত 16y। এখান থেকে যদি আমরা x বাই y এর মান বের করি তাহলে কত হবে 16 বাই 6, 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 3, তার মানে x ইস টু y। আমরা বোটের গতিবেগ আর এর গতিবেগ ধরেছি, সেখানে কত বেরোলো 8:3। তার মানে এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম আজকের যে সেটটা সেটা আমার মনে হয়েছে যথেষ্ট স্ট্যান্ডার্ড সেট। ঠিক আছে, আমার মনে হয় তোমরা যারা কনস্টেবল এক্সাম দিতে যাচ্ছ এর থেকে লেভেল নিচুই থাকবে। যদি তোমরা WBSI দিতে যাও তাহলে কিন্তু এরকম স্ট্যান্ডার্ড কোশ্চেন পাবে। ঠিক আছে, বুঝতে পারলাম। তোমরা যদি বুঝতে না পারে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, আর তোমরা যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে, এ নাম্বার ইজ ডাবল অ্যান্ড 9 ইজ অ্যাডেড, ইফ দ্য রেজাল্টেন্ট ইজ ট্রিপলড ইট বিকাম 75। দেখো কোশ্চেনটা বেশ সেটা ঘুরিয়ে বলেছে। কি বলেছে, একটি নাম্বারের দ্বিগুণ করা হলো এবং তার সাথে 9 যোগ করা হলো। ঠিক আছে, ডাবল অ্যান্ড 9 ইজ অ্যাডেড। ঠিক আছে, দ্য রেজাল্টেন্ট ইজ ট্রিপলেট ইট বিকামস, তার মানে যেটা রেজাল্ট পাওয়া গেল এইটার সাথে এইটার অপারেশন করে সেটার সাথে আমরা যদি 3 গুণ করি তাহলে সেটা 75 হলো। তাহলে আমাদের নাম্বার কত, আমরা ধরি নাম্বারটা x ধরে নিলাম। তাহলে ইকুয়েশন কি বলেছে, নাম্বার ইজ ডাবল, ডাবল মানে 2 গুণ 2x প্লাস 9। রেজাল্টেন্ট, এইটা রেজাল্ট পেয়ে গেছি আমরা, এই রেজাল্টেন্টের 3 গুণ সমান সমান কত আছে 75 ওরা বলে দিয়েছে। তার মানে 3 25 75, 2x প্লাস 9 তার মানে কত বেরোলো 25, 2x ইজ ইকুয়াল টু কত বেরোবে 16, 16 নয় 25। তাহলে x কত বেরোলো, x বেরোলো 8। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি। বুঝতে পারলাম। ঠিক আছে, এখানে তোমরা অনেকে ভুল করতে পারো, দ্য রেজাল্টেন্ট ইজ মানে এই যে রেজাল্টটা পাওয়া গেছে 2x প্লাস 9 যে রেজাল্টটা পাওয়া গেছে সেই রেজাল্টের 3 গুণ হয়ে যাবে আমাদের 75। এই জায়গাটাই একটু পেঁচানো টাইপের ছিল, বাকি কোশ্চেনটাতে কিছুই ছিল না। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কি বলেছে, দ্য সাম অফ 2 digit নাম্বার অ্যান্ড দ্য নাম্বার অবটেইনড বাই রিভার্সিং দ্য অর্ডার of its digit is 121 and the
ডিফারেন্স অফ দ্য ডিজিট ইজ 3 দ্য নাম্বার ইজ। ঠিক আছে, আমাদের কি বার করতে হবে? নাম্বার বার করতে হবে। আমরা সিম্পলি জানি নাম্বার আমরা কিভাবে বার করি, 10x প্লাস ওয়াই। ঠিক আছে, এটা শুধু 2 সংখ্যার জন্য। এটা যদি 3 সংখ্যা হতো, আমরা 3 সংখ্যা তাহলে কি 100 করে নিতাম। কি বলেছে এখানে? ওরা বলেই দিয়েছে 2 ডিজিট, আমরা 2 ডিজিট নাম্বার বের করে নিয়েছি। কি বলেছে? দ্য সাম অফ 2 ডিজিট নাম্বার অ্যান্ড দ্য নাম্বার অবটেন বাই রিভার্সিং অর্ডার। মানে সাম অফ 2 ডিজিট মানে 10x প্লাস ওয়াই। এটাকে যখন রিভার্সিং এ লিখবো, যোগ করতে বলেছে, তার মানে যোগ করে দেবো। যোগ করে কি হবে? 10y প্লাস x। রিভার্সিং তার মানে কি? আমরা যদি 76 কে যদি লিখি, রিভার্সিং অর্ডার মানে কি? 67। ঠিক আছে, এটাই হচ্ছে এবার রিভার্সিং অর্ডার। তাহলে এটা কত ছিল ডিজিট? 1 2 1। এবং কি বলেছে? অ্যান্ড দ্য ডিফারেন্স অফ দ্য ডিজিট মানে কি বলেছে? x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 বলেছে। তো এখান থেকে দেখো আমরা 11x প্লাস 11y কত পেয়ে গেলাম? 1 2 1। এখান থেকে আমরা 11 কমন নেবো, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 2 1। 11 11 ক্যান্সেল হয়ে গেল। তাহলে কত থাকলো? x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 11। আর আমরা দেখো এক্স ওয়াই এর মান আমরা পেয়ে গেছি। x প্লাস ওয়াই এর মান কত আমরা পেয়ে গেছি? 11। দেখো এই ওয়াই কাটবে। 2x ইজ ইকুয়াল টু 11 আর 3 14, x ইজ ইকুয়াল টু 7। ঠিক আছে, আবার y ইজ ইকুয়াল টু কত পাবো? y ইজ ইকুয়াল টু 4 পাবো। তার আমাদের সংখ্যাটা কত? সংখ্যাটা ছিল 10x প্লাস ওয়াই। তাহলে কত হবে? 10। x এর মান 7 প্লাস 4। তাহলে 7 10 কে 70 আর 4 74। তার মানে 74 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি। বুঝতে পারলাম এই জায়গাটা একটু রিভার্সিং দিয়ে একটু জটিল করার চেষ্টা করেছিল, কিন্তু তোমরা যারা একটু প্র্যাকটিস করে থাকবে তারা ইজিলি অ্যান্সার করে আসতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। আর যারা তোমরা নতুন আছো আর বললে চ্যানেলে তোমরা পিডিএফ কালেক্ট করতে গেলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা ভিজিট করবে। ঠিক আছে, সেখান থেকে তোমরা পিডিএফগুলো নিয়ে নেবে আর বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করবে। ঠিক আছে, আমাদের ছোট ফ্যামিলি চ্যানেলটাতে আস্তে আস্তে এটা গ্রোথ হোক, তাহলে আর কি তোমাদের আরো ভালো কন্টেন্ট আমি প্রোভাইড করতে পারবো। তাহলে কি একটা কাজের একটা ইনফো আসবে, সেই জন্যই বলা। কিছু একটা সিম্পলিফাই করতে হবে। দেখো একটা সিম্পলিফিকেশন দেওয়া রয়েছে, তো আমরা ঝটপট করা শুরু করে দিই। ঠিক আছে, দেখো এখানে কোনো বার ফার দেওয়া নেই, তাহলে মানে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি। ঠিক আছে, যদি এখানে বাদ দেওয়া থাকতো তখন কিন্তু এই পোর্শনটা আগে করতে হতো, তারপরে এইটা পোর্শন করতো। এখানে মাইনাস আছে বলে এটা প্লাস হয়ে যাবে, সেটা কিন্তু হতো না। কারণ কি? কারণ উপরে যদি বাদ দেওয়া থাকতো, এখানে নেই, তার মানে এটা কোনো ফ্যাক্টরই নয়। ইরেজ করে দিলাম। তাহলে দেখো প্রথমে আমরা এই পোর্শনটা করে নিই। তাহলে এই পোর্শনটা যদি আমরা করি তাহলে কিভাবে করব? 6 মাইনাস 3 5 15 3 18 বাই 5 প্লাস 3 3 অক্ষে 3 আর 2 5 5 বাই 3। যদি আমরা এটাকে লসাগু করে নিই কত হবে? 3 5 15, 6 15 90, 5 আর 3 18 54 প্লাস 3 যাচ্ছে 5 বার, 3 5 5 5 25। তার মানে কত হলো? 90 প্লাস 25 1 1 5। এখান থেকে আমরা কত বাদ দেবো? 54 বাদ দেবো 1, আর কত থাকবে? 6। তার মানে এখান থেকে কত হলো? 61 বাই 15। তো আমরা এখানে চলে আসি। 9 ভাগ 5 এটা 40 এর আগে 41 বাই 5 মাইনাস কত আসছে? 4 আর 3 7, 7 বাই 4 গুণ আছে, গুণটা ভাগ আছে, ভাগটাকে গুণ করলে উল্টে যাবে 4 বাই 3 প্লাস কত আছে? 61 বাই আমরা বের করে নিলাম 15। তো দেখো এইটা এটা কাটবে, তো কি থাকছে? 9 ভাগ 41 বাই 5 মাইনাস কত থাকলো? 7 বাই 3 প্লাস 61 বাই হচ্ছে 15। তো এই পোর্শনটা করে নেবো। এই পোর্শনটা কত হচ্ছে? 15 5 7 35 61 কত হলো? 6 9 বাই 15। তাহলে কি থাকছে? 9 ভাগ 41 বাই 5 মাইনাস 96 বাই 15। কি হলো? 9 ভাগ যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কত হবে? 15 হবে। 5 আর 3 বা 3, 3 4 12 বিয়োগ 96। 9 ভাগ কি
কি আছে 15 আছে, তাহলে এটা কত হবে 4 23 আর 4 27, তাহলে একটা হয়ে যাবে 27। তাহলে এখান থেকে কিনে 9 যদি গুণ করি তাহলে কি 15 উপরে চলে যাবে, 27 নিচে চলে আসবে। তাহলে 9 দিয়ে কাটলে 3 নং 27, 3 দিয়ে কাটলে 3 5 15, তার মানে অ্যান্সার কত হবে, অ্যান্সার হয়ে যাবে 5। ঠিক আছে, কোশ্চেনটা খুব একটু লেন্দি কোশ্চেন আর যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন। ঠিক আছে, বুঝতে পারলাম কিভাবে আমরা অ্যান্সারটা করলাম। ঠিক আছে, ওরা যা যা বলছে সেভাবে আমরা এগিয়ে যেতে হবে। ঠিক আছে, একটু ডিফিকাল্ট ছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো। তোমরা যদি বুঝতে না পারে তবে একটু রিমাইন্ড করে দেখে নাও, আমার তোমাদের পুরো ক্লিয়ারলি হয়ে যাবে। কি বলেছে, হোয়াট উইল বি দ্য এলসিএম অফ 8, 24, 36 and 54? ঠিক আছে, এই সংখ্যাগুলো লসও কত হবে। আমরা যদি প্রথমে সিম্পলি এটাকে যদি আমরা অপশন দিয়ে টেস্ট করি, কিভাবে আমরা টেস্ট করব, সব থেকে ডিফারেন্ট নিতে হবে। যদি আমরা নিই, দেখো এটা যদি দেখি তাহলে কত হবে 6 নং 54, 6 9, দেখো এটা 9 আসছে, এটা 9 আসছে, এটা 9 আসছে, দেখো এটা 9 আসছে। ঠিক আছে, আমরা কি বলেছে, লসগু বলেছে, লসগু বলেছে। ঠিক আছে, লসগু কি বলেছে, সরি বন্ধুরা, কি বলেছে, এক সেকেন্ড, প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, কি আছে, আমরা যদি 8 দিয়ে যদি দেখি, একটু নিয়ে নিই। ঠিক আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিই। ঠিক আছে, একটু প্রবলেম হয়ে গেছে। তো যেটা বলছিলাম, দেখো 8 যদি আমরা দেখি, দেখো 8 দিয়ে এটা দিয়ে ভাগ যাচ্ছে না, এটা দিয়ে ভাগ করে মিলছে না, তাহলে 8 দিয়ে আমাদের একটা ইউনিট, 8 এর কোন সংখ্যাগুলো ভাগ করে মিলবে। যদি আমরা দেখে নিই 8 6 8, এটা কাটছে না, 8 দিয়ে যদি কাটি 4 8 40, এটা যাচ্ছে। ঠিক আছে, 8 দিয়ে যদি 8 2 16, 7 8 56, দেখো 8 দিয়ে এটাও যাচ্ছে। ঠিক আছে, তার মানে এটা অলরেডি ক্যান্সেল হয়ে গেল। যদি 36 যদি কোটি 36 3 36 এটাও যাচ্ছে না, তো সিম্পলি আমরা এটাকে লসগু করে নেবো। তাহলে আমাদের কি এই অপশন টেস্ট করা তো সামনে লাগবে না, আমরা ইজিলি করে নেব। 8 24 36 আর 54, প্রথমে আমরা কত 2 দিয়ে দেখে নেব। 2 দিয়ে কাটলে 4 2 8, 12 2 24, 8 2 36, 2 27 2 54। 3 দিয়ে যদি কাটি 4 4 6 3 9। ঠিক আছে, 2 দিয়ে কাটলি 2 2 3 9, 2 দিয়ে যদি কাটি তার কথা থাকছে 3 9, আর 3 দিয়ে যদি কাটলি 3, তোমার হচ্ছে 3 2 6 2 12, 12 2 24, 24 ইন্টু 9। ঠিক আছে, ভুল করলাম না তো কোথাও, 3 2 6 2 12 2 24, 9 4 9 36, 6 আর থেকে 9 9 18 19 20 21, 216 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, অপশন নাম্বার এ। এর জাস্ট দেখো ডবল আছে 432, 432টা কিন্তু আমাদের অ্যান্সারে হবে না। নেক্সট দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে, এ গ্রোসার হ্যাজ এ সেল অফ 6435, 6927 for 5 consecutive months. How much sale must have there in the 6th month so that he gets an average sale of 6500? কি বলেছে, গ্রোসারি প্রত্যেক মাসে দেখো সেল করছে 6000 সামথিং করে দেওয়া রয়েছে, 5 বছরে সেল করছে এটা, এবং ষষ্ঠ বছরে যেটা সেল করছে সেটা আমরা বের করব, এবং টোটাল যে এভারেজ দেওয়া রয়েছে 6 বছরে সেটা কত দেওয়া রয়েছে 6500। তো সিম্পলি ওরা আমাদের এখানে যোগ বিয়োগ করতে বলেছে। তো আমরা দেখে নেবো 5 বছরে কত টাকার বেচা কিনা সে করলো। তো আমরা দেখে নিই কত বেচা কিনা করলো, 6435, 6927, 68557230, আর কি বলেছে 6562। তো যোগ করে নি, 5 5 10 আর 17, 8 2 19 9, হাতে থাকবে 1 9 10 15, 5 20 0, হাতে 2 8 8 2 10, 5 15, 15 9 24, 4 28 2 30 0, হাতে থাকে 3 7 8 3 10, 1 2 3 4 24 10 34। এটা হয়ে গেল। ষষ্ঠ বছরে কত ইনকাম করলাম এটা, এবং টোটাল কত হয়ে যাবে 5 বছরে, এটা 6 বছরে দেখো গড় দেওয়া রয়েছে ইন্টু 6, 0 0 5 3 0 আর থাকে 3 39।
কত হলো 39000। এক্স ইজ ইকুয়াল টু কত, সিম্পল এটা আমরা বিয়োগ করে দেবো 0 কত হলো 199, ঠিক আছে, আর থাকবে 1, 5 আর 4 9, ঠিক আছে, 4 আর 4 8, 0 হ্যাঁ, মানে 4991, মানে এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? শুধু এখানে ওরা যোগ ভাগ করতে চেয়েছিল যে 5 বছরের যোগ করলাম, 6 বছরের তো আমরা বের করবো, সেজন্য সেটাকে আমরা এক্স ধরে নিলাম। এবং এখানে 6 বছরের গড়তে কত দেওয়া রয়েছে, 6500 টাকা দেওয়া রয়েছে 6 বছরের গড়, সেখান থেকে আমরা ইজিলি অ্যান্সারটা বের করতে পারলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। কোশ্চেন নাম্বার 92 কি বলেছে, 700 is divided among Ram, Sham, Jodu so that Ram receive half as much as Sham and Sham half as much as Jodu. What will be the Jodu's share? কি বলেছে, 700 টাকা রাম শ্যাম যদুর মধ্যে ভাগ করে দেওয়া হলো। রাম পেল শ্যামের অর্ধেক, শ্যাম পেল যদুর অর্ধেক, তাহলে যদু কত পেল? তো আমরা সিম্পলি আমরা যদুকে ধরে নিই, ঠিক আছে। যদুকে আমরা কত ধরে নিলাম, 8x ধরে নিলাম। কেন? কারণ দুইবার অর্ধেক করতে হচ্ছে। আমরা যদি x ধরে নিতাম তাহলে 2, তারপরে x = 4, এটা ফ্র্যাকশনে চলে যেত, সেই জন্য আমরা এটা ধরে নিই। তাহলে শ্যাম কত পেল, সেই সে ym। কি বলেছে, শ্যাম হাফ অ্যাজ মাস অ্যাজ যদু, মানে যদু যা পেয়েছে তার অর্ধেক পেয়েছে শ্যাম। তার মানে যদু পেয়েছে 8x, শ্যাম পেয়েছে নিশ্চয়ই 4x, অর্ধেক বলেছে। আর রাম কত বলেছে, রাম বলেছে রাম রিসিভ হাফ অ্যাজ মাস শ্যাম, মানে শ্যামের অর্ধেক পেয়েছে, শ্যাম পেয়েছে 4x, তাহলে রাম কত 2x, ঠিক আছে। যদুর শেয়ার কত বলেছে, তো সেখান থেকে আমরা যদি এখান থেকে সিম্পলি করে নিই, 8 আর 4 12 আর 2, 8 আর 4 12 আর 2 14, তার মানে 14x = 700, x = 70 0। যদু কত 8x, তার মানে 8x এর কত, 8x মানে 8 × 50, তার মানে 5 8 40, 400 টাকা পেয়েছে কতকে, যদু। তার মানে অপশন নাম্বার এ। কোশ্চেনটা আরেকটা ঘুরি বলতো, শ্যাম কত পেয়েছে, তার মানে শ্যাম যদি আমরা পেতাম শ্যাম, তাহলে কত হতো, 4 5 20, 200। আর হচ্ছে রাম কত পেয়েছে, রাম কত পাবে 100, অর্ধেক, ঠিক আছে। বুঝতে পারলাম? বুঝতে না পারলে একটু রিমাইন্ড করে দেখে নাও, তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো ডাউট থাকবে না। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি বলেছে, দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য এরিয়া অফ এ রেক্টাঙ্গেল ইফ ইচ সাইড ইজ ইনক্রিজ বাই 20%। তো সিম্পলি এখানে আমাদের রেক্টাঙ্গেলের দুটো প্রসেস আছে, আমরা এটা শর্টকাট প্রসেসও দেখে নিতে পারি, ঠিক আছে। কি বলেছে, দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই 20% করে বেড়েছে। তো আমরা যদি সিম্পলি দেখে নিই, লেন্থ ইনটু ব্রেথ ইজ ইকুয়াল টু এরিয়া। কি বলেছে, ইনক্রিজ বলেছে, ইনক্রিজ মানে উপরের দিকে 20%, তার মানে কত 1/5, 5 ছিল কত হলো 6, এটাও 5 ছিল, এটাও কত হয়ে গেল 6, তার মানে এরিয়া কত ছিল 25, এখন কত হলো বেড়ে 36, ইনক্রিজ করলো কত 11, তার মানে অ্যান্সার কি যাবে, পার্সেন্টেজ ইনক্রিজ 11/25 × 100, এটাতে কাটলে এটা 4 বার, তার মানে কত 4 11 44%। বুঝতে পারলাম? এটা ছিল। আর একটা অল্টারনেট প্রসেস আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা লাস্ট একটা সেটেও এই টাইপের কোশ্চেন করেছি, মানে সাকসেস ইউজ করবো, সাকসেস ইউজ করে নিই কি ফর্মুলা, a + b + ab/100, যেখানে পজিটিভ হচ্ছে আমাদের ইনক্রিজ বা প্রফিট ইনক্রিজ, নেগেটিভ হচ্ছে ডিক্রিজ অথবা লস, ঠিক আছে। কি বলেছে, 20% ইনক্রিজ বলেছে, তার মানে 20% বেড়ে যাচ্ছে, 20 + 20 + 20 × 20/100, টোটালটাই কি থাকছে, পার্সেন্টেজ থাকছে। দেখো এইটা এটা কাটবে, এইটা এটা কাটবে, তার মানে 20 20 40 প্লাস 2 আর 2 4, তার মানে কত হচ্ছে, টোটালে হয়ে যাচ্ছে 44%। এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? অপশন নাম্বার ডি। দেখো দুটো প্রসেস শিখিয়ে দিলাম, যেটা তোমাদের সুবিধা হয় তোমরা সেটাই অ্যান্সার করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কি বলেছে, দ্য সাম অফ টু নাম্বারস ইজ 25 অ্যান্ড দেয়ার ডিফারেন্স ইজ 13, ঠিক আছে, ফাইন্ড দেয়ার প্রোডাক্ট। দেখো এই কোশ্চেনটা অলরেডি আমরা মনে হচ্ছে আগে করে ফেলেছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন দেখো বলেছে, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। কি বলেছে, ইন অ্যান এক্সামিনেশন 70% অফ দ্য ক্যান্ডিডেটস
fail in Bengali and 80% in English. If 5% failed in both Bengali and English, the percentage of those who passed in both the subject is. কি বলেছে একটা এক্সামে, এটা আমরা একটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে শিখবো, তাহলে আমাদের করতে আরো সুবিধা হবে। কি বলেছে, আমরা প্রথমে বেঙ্গলি নিলাম একটা সাবজেক্ট, আর একটা নিলাম কি ইংলিশ। কি বলেছে 5% বলেছে, যেটা আমরা রিজনিং এ করি 5% ফেল করেছে বলেছে, মানে 5% এখানে হয়ে যাবে মিডিলে, বোথ বেঙ্গলি এবং ইংলিশ দুটোতেই 5% করে ফেল করেছে, তার মানে এটা 5 বলে। বাকিটা বেঙ্গলি কত হবে, বেঙ্গলি টোটাল ছিল 17%, 5% চলে গেল, তাহলে কত ছিল 12%। বুঝতে পারলাম। এবারে ইংলিশ কত ছিল, টোটালে ছিল 18%, 5% চলে গেল, তাহলে কত থাকলো 13%। তাহলে টোটাল ফেল কত পার্সেন্ট করলো, 5% ছিল, প্লাস বাংলা ফেল করেছে 12% আর ইংলিশ ফেল করেছে শুধু 13%, তাহলে কত হলো 12-15 30%। তাহলে পার্সেন্টেজ দোজ পাসড ইন বোথ সাবজেক্ট, মানে কত পার্সেন্ট পাস করেছে, বোথ সাবজেক্ট ফেল করেছে এত পার্সেন্ট, তাহলে পাস কত করেছে, পাস টোটাল আমরা জানি 100% থেকে 30% যদি ফেল করে তাহলে দ্যাটস ওয়াই ইকুয়াল টু 70% আমাদের পাস করেছে। এই 70% অপশন নাম্বার ডি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। ভেন ডায়াগ্রামের মাধ্যমে খুব ইজিলি আমরা এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা সলভ করতে পারি। নেক্সট দেখে নেব, হয়তো এটাই আজকের সেশনের লাস্ট কোশ্চেন বন্ধুরা। তো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই খাতা বা যারই বলো তোমরা, আমার বলো বা আদার্স যারা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে তোমরা যখনই যারা এডুকেটার থেকে তোমরা যারা পড়াশোনা শিখবে, পড়াশোনা করবে, অ্যাটলিস্ট ম্যাথ করার জন্য অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে বসবে এবং আগে নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে, তারপরে সলিউশনটা দেখবে। আমার মনে হয় তাতে তোমাদের ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা আরো বেশি। ঠিক আছে, তো এই বলে আজকে সেশন শেষ করছি বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা চালিয়ে যাও, চাকরি আমাদের হবেই। ঠিক আছে, মনে শুধু জোর রাখো। তো এই বলে আজকে সেশন শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।